আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কিংস কাপ অফ চ্যাম্পিয়ন্সের ফাইনাল ছিল, যেখানে আল হিলালের কাছে আল নাসর শেষ পর্যন্ত টাই ব্রেকারে হেরেছে। তবে সেটাকে ছাপিয়ে রোনালদো যেভাবে রিয়েক্ট করেছেন, যেভাবে কেঁদেছেন, অনেককে কাঁদিয়েছেন, আবার রাইভালদের মধ্যে অনেকের মুখের সাময়িক হাসির কারণ হয়েছেন। তারপরে এটা নিয়ে কথাবার্তা বলতে হয়, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কয়েকটা কথাবার্তা বলতে চাই। দেখুন, খুবই ক্লিশে একটা কথাবার্তা বারবার বলে এসেছি, আরও একবার বলছি। লিওনেল মেসিকে পছন্দ করতে হলে, তার একজন ফ্যান হতে হলে অন্য কাউকে হেট করতে হবে, তাকে ঘৃণা করতে হবে, এই জিনিসটা আমি কখনো বিশ্বাস করি না। আমার কাছে কাউকে ভালোবাসতে হলে, কারোর প্রতি আবেগ দেখাতে হলে আরেকজনকে ঘৃণা করাটা একটা মানবিক দুর্বলতা, কখনোই ভালো কোনো এক্সাম্পল নয়। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি লিওনেল মেসি যতবার ব্যর্থ হয়েছেন, সেটা 2014 বিশ্বকাপ হোক, 2015-16 কোপা আমেরিকা হোক, রাইভাল ফ্যানদের মধ্যে একটা বড় অংশে এসে লিওনেল মেসিকে ট্রল করেছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, ফুটবল বিশ্বে সারা দুনিয়ায় এমন অসুস্থ একটা প্রতিযোগিতা আছে। তবে আমি শুরুতে এই প্রশ্নটা করতে চাই, যে জিনিসটা আপনি দেখেছেন, খারাপ লেগেছে, যেটা আপনার বিরুদ্ধে করা হয়েছে বলে আপনি মনে করেন, সেই জিনিসটা যখন আপনি প্রতিশোধ হিসেবে আরেকজনের বিরুদ্ধে করেন, তখন আসলে দুই পক্ষের মধ্যে কোনো পার্থক্য থাকে না, কাউকে না কাউকে পার্থক্য তৈরি করতে হয়। আপনি লিওনেল মেসির ব্যক্তিগত জীবন ফলো না করলেও অন্তত তার ফুটবল জীবনের আদর্শ ফলো করতে পারেন, যেখানে আসলে দেখতে পারেন লিও মেসি কখনোই কিন্তু হেট্রেড ছড়ানোর মতো কোনো কাজ করেন না। তাই লিও মেসি ফ্যান হিসেবে রোনালদোর ব্যর্থতায় অনেক বেশি করে হাসতে হবে, তাকে নিয়ে ট্রোল করতে হবে, এমন টাইপের যুক্তি যারা দেখছেন, তাদের ব্যাপারে আমি হয়তোবা অনেক বড় কিছু বলতে পারি না, সে যোগ্যতা হয়তোবা আমার নেই। তবে নিজের ফুটবল অভিজ্ঞতা থেকে অন্তত এতটুকু বলতে পারি, তারা হয়তোবা লিওনেল মেসিকে অনেক কাছ থেকে ফলো করেন না। দিন শেষে তাদের কাছে জয় পরাজয়, ট্রফিটাই হয়তোবা মুখ্য, এর বাইরে কোনো কিছু মুখ্য নয়। আচ্ছা, ব্যাপারটা যেটাই হোক, রোনালদোর খেলা দেখা শুরু করেছিলাম সেই 2004 সালে বিটিভির পর্দায়। তখনও কিন্তু জাতীয় দলে একটা টুর্নামেন্টে এ রোনালদোকে কাঁদতে দেখেছিলাম। 2004 সালের ইউরোর ফাইনালে পর্তুগাল হেরেছিল অখ্যাত গ্রিসের কাছে, এবং সেখানে রোনালদোকে কাঁদতে দেখে প্রথমবারের মতো ফুটবল যে আসলে কতটা সিরিয়াস একটা ব্যাপার, সে জিনিসটা উপলব্ধি হয়েছিল। প্রায় 20 বছর কেটে গেছে। 20 বছর পরে আরও একটা ট্রফি, যে ট্রফিটা আসলে পেলে বড় রকমের কিছু অ্যাচিভ তিনি করে ফেলতেন, ব্যাপারটা এমন নয়। তবে রোনালদোর আরও একটা কান্না দেখলাম। দুই কান্নার মধ্যে যে জিনিসটা আমার কাছে অনেক বেশি করে মনে হয়েছে, অনেক নেগেটিভিটির মধ্যে যে জিনিসটা আমার ইতিবাচক বলে মনে হয়েছে, এবং রোনালদোর যে আচরণটা আমি রীতিমতো ফ্যানের মতো ফলো করি, সেটা হচ্ছে হার না মানার এই মানসিকতা। সবসময় জিততে হবে, সবসময় সে জেদটা রাখতে হবে, নিজেকে নাম্বার 1 পজিশনে নিয়ে যেতে হবে। এটা হয়তোবা অনেক ক্ষেত্রে বা মাঝে মধ্যে খারাপ কিছু জিনিসপত্র বয়ে আনে, তবে সেটা যেমন সত্য, তার চেয়ে বড় সত্য এটা যে 20 বছর ধরে জয়ের জন্য এ তীব্র ক্ষুধাটা যে সকল ফুটবলার, যে সকল অ্যাথলেট বা স্পোর্টসম্যানরা রাখতে পারেন, দিন শেষে চ্যাম্পিয়ন একটা ক্যারিয়ার তারাই তৈরি করতে পারেন। রোনালদো অলরেডি সেই জিনিসটা তৈরি করেছেন। হেরেছেন, কেঁদেছেন, 20 বছর আগেও হেরেছিলেন, এখনও হেরেছেন। তবে দুই জায়গায় যে জিনিসটা অনেক বেশি করে কমন, সেটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করেছেন। যারা ম্যাচটা দেখেছেন বা পরবর্তীতে হাইলাইটস দেখেছেন, রোনালদোর খেলাটা একটু দেখে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। যারা খুব একটা বেশি কনভিন্সড হবেন না, তারা 46 বা 47 মিনিটের সময় রোনালদোর সেই বাইসাইকেল কিকটা দেখে আসুন। 39 বছর বয়সী একজন ফুটবলার একটা ফাইনালে এ টাইপের এফোর্ট দিচ্ছেন। এরপরও যদি ব্যাপারটা আপনার কাছে হাসি ঠাট্টার ব্যাপারেই সীমাবদ্ধ থাকে, তাহলে হয়তোবা অন্তত দুঃখের সঙ্গে এই জিনিসটা বলতে বাধ্য হব, আপনি ফুটবল ফ্যান হিসেবে অনেকের পরিশ্রমী অ্যাকনলেজ করতে পারেন না। হ্যাঁ, রাইভালরাই থাকবে, রাইভালের প্রতি একটা হয়তোবা খারাপ লাগার ব্যাপারও থাকবে, হয়তোবা কোনো একটা ব্যাপারে ওই প্লেয়ারটা বা ওই দলটার অতিরিক্ত একটা উদযাপন করা অনেকের খারাপও লাগবে, অনেক কিছু নিয়ে সমালোচনা করা যায়। তবে সবচেয়ে বড় সত্য হচ্ছে, আপনি দিন শেষে যদি লম্বা সময় ধরে ফুটবল দেখেন, তাহলে রাইভালদেরকে আপনি যত দিন যাবে তত বেশি সম্মান করতে শিখবেন। যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আমি জানি না রোনালদো এই পরাজয়টাকে কেন এতটা স্যাডলি, এতটা ডিপলি নিয়েছেন। হয়তোবা একটা ট্রফি তার অনেক দরকার ছিল, হয়তোবা রোনালদোর জন্য ব্যক্তিগত অর্জন, ট্রফি, দলীয় এই ট্রফিগুলো অনেক বেশি করে ইম্পর্টেন্ট। তবে রোনালদোর সামনে কিন্তু সুযোগ আছে, বারবার করে বলছি, পর্তুগালের কাছে এমন একটা দল আছে যে দলটা অন্তত ইউরো সেমিফাইনাল খেলতে পারে, এবং তারপরে ইকুয়েশনটা একেবারে ওপেন হয়ে যায়। সেমিফাইনাল একটা দল কোয়ালিফাই করলে সে দলটা ট্রফি জয়ের জন্য সবসময় বিবেচিত হতে পারে। রোনালদোর এই মুহূর্তে যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে মাথা ঠান্ডা রেখে আরও একবার একটা কামব্যাক করা, এবার জাতীয় দলে ফোকাস করা, কারণ পর্তুগালের কাছে আসলে ফোকাস করার মতো একটা স্কোয়াড আছে। ধন্যবাদ সবাইকে।